হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউভিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও খুব ভালো আছি। দাদু দাদু শুকোয় শুকোয়। আজকের দিনটা ছিল 18ই ডিসেম্বর, আমার ভাগ্নি মিষ্টির জন্মদিন ছিল। তো কালকে তো দেখেইছো, আমরা গিয়েছিলাম দুর্গাপুর। সেখান থেকে আস্তে আস্তে সকাল 7টা বেজে গেছে। তারপরে একটু কিন্তু রেস্ট নিয়ে দেখো চলে আসলাম কিন্তু রান্নাবান্না করতে। আর আমার ননদ কিন্তু সব কিছুই আর কি কেটে কুটে রেখে দিয়েছিল, যেহেতু ঘুমতে ঘুরতে দেরি হচ্ছিলো বলে। আসলে ঘুমাইনি তো, সারা রাত বাসের মধ্যে বসে বসে কাটিয়েছি। তবে চিনিকে ঘুম পাড়ানো মানে ভীষণ একটা জার্নি হয়ে গেছে না, তো ওর জন্য একটু রেস্ট নিয়ে তারপরে যে রান্নাবান্না করতে চলে এসেছিলাম, একটু ব্লেলা করে রান্নাবান্না করেছি। তো এই যে দেখো মিষ্টি আর চিনি মিলিয়ে কিন্তু এখন একটা কেক নিয়ে এসছে, রাত্রেবেলায় আর কি সেলিব্রেশন হবে। তো সেরকম একটা কিছু হবে না, মানে আমরাই সবাই খাওয়া দাওয়া করবো, আর এইদিকে একটু কেক কাটিং করবো। কার হ্যাপি? হ্যাপিটা কার? হ্যাপিটা কার বলো? আমার না দিদি? দিদি আর তাই। এই যে আমার চিনির কাণ্ড কি দেখো, ঠাম্মি ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছে, আর উনি সেই দেরি সহ্য হচ্ছে না পুজো দেওয়ার। এদিকে একা একা পুজো দিয়ে দেখো চলে এসে স্নান টান করিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু একা একা পুজো দিচ্ছে। আবার একটুখানি জল রয়েছে বলে সেটা বলছে কোথায় ফেলবো। আমি যা বাইরে গিয়ে ফেলো। আবার দেখো বাইরে গিয়ে আবার ফেলতে গেল। আর আমি তো ঠাকুরের সামনে এসে অবাক, জানো তো। দেখো সব ঠাকুরকে একটা একটা করে গ্লাস দিয়েছে, আবার তোমার ঠাকুরের সব গ্লাসে কিন্তু জলও দিয়েছে। আমি তো দেখে অবাক, আমি জল কোথায় পেলি? আবার ঘটির মধ্যে জল ছিল, সেটা দিয়ে আবার কেমন করে এনে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো উনি এখন পুজো থালা দিয়ে নিক। তাহলে ঠাকুরের পোশাক কোথায় আছে? ওইটা শিব ঠাকুরের, ওই থালাটা শিব ঠাকুরের। ওই যে কোনায়, ওই কোনায় দাও। গ্লাসটা তো ঠিক দিয়েছো, ওটা তো গ্লাসটা শিব ঠাকুরের যেটা সেটাই দিয়েছে। থালাটাও ঠিক করে দাও। এই তো। উমা, জলও দিয়েছো নাকি? উমা, জল দিয়েছে কে? হ্যাঁ, গ্লাসে জল দিয়েছে কে? শোনো, তুমি তুমি দিয়েছো? ওরে মা, মা গো, চিনি পুজো দিয়ে দিল। দেখো মা, গ্লাসের মধ্যে জল দিয়েছে, সব গ্লাসের মধ্যে। আবার থালাও দিচ্ছে, ঠিক ঠিক যেই ঠাকুরের যেই থালা, সেই ঠাকুরের সেই থালায় দিচ্ছে। ওটা কোন ঠাকুরের জানো? ছোট্ট লক্ষ্মী ঠাকুরের। ছোট্ট লক্ষ্মী ঠাকুরের, ওই দেখো ছোট্ট লক্ষ্মী ঠাকুরের কাছেই রেখেছে। এই তো, ভেরি গুড গার্ল। ছোট্ট বাচ্চাটা আমাদের কুচি বাচ্চা। তুমি দাও, আমি রান্না করছি না। কি দিচ্ছ? প্রসাদ? ঠাকুরকে প্রসাদ খেতে দিচ্ছ? ওলে বাবালে, তাই? ভেরি গুড গার্ল। কি অবস্থা ঠাম্মির গায়ের ওপর উঠে। কি মামু মামু বলছিস কেন? মামুকে? মামু? তাই, মামুকে? মামু কি বলছো? কি বলছো তুমি? আজকে যেহেতু বারটা বুধবার ছিল, ওর জন্য কিন্তু দেখো নিরামিষই রান্না করেছি, শুধু কাশ্মীরি আলুর দম আর ফ্রায়েড রাইসই করেছি। যেহেতু কালকে বিয়েবাড়িতে অনেক খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া হলেও মাংস টাংস করতে পারতাম না, যেহেতু আজকে বুধবার। আর এইদিকে দেখো একটু ধান দুব্য দেবো এখন মিষ্টিকে, তো ওর জন্য কিন্তু দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই যে দেখো এখন সবাই মিলে কিন্তু ধান দুব্য দেওয়া হবে মিষ্টিকে। আগে এই টিপ দাও। হ্যাঁ, কার হ্যাপি চিনি? চিনি কার হ্যাপি? কিছু বললি না তো। এই যে দিদা, আমার দিদা এবার সবাই পাবো 500 টাকা দিয়ে। না দেবি না, সব টাকা করে দিয়ে দিবি হাতে। কেউ বাজায় না চিনি। এই দিও না ওকে। তবে কার জন্মদিন? কি পাগলের পাল্লা বসছে এই চিনির মন রাখার জন্য। হ্যাঁ, একটু গোনো টাকাটা। এই যে
যে মিষ্টির সাইকেল কেনার টাকা, এবার মিষ্টির হচ্ছে জন্মদিন করা হবে না, ওর জন্য এই সাইকেল কেনার জন্য টাকা একবারে দেওয়া হচ্ছে। 5 6 7 এটা কিনে দিই। কে নেবে এটা? এটা দুই রাতে ছয় রেখে দে। ধর 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 আলুর দম আর ফ্রাইড রাইস। মিষ্টি খাওয়াইলো না। ও এ রাত মিষ্টিও খাওয়াইলো, জলও খাওয়াইলো। জলই দেয়নি তোরে। এই যে মিষ্টি খাওয়ানো হচ্ছে, চেয়ে মেয়ে মিষ্টি খাচ্ছে 2 টাকা। আমার ভাগ্নির আজকে সিং করে বড় হয়ে গেল, একটা বছরের জন্য আবার পার হয়ে গেল। এক যুগ পার করে ফেললো, আবার সেই 11টি বছর হয়ে গেল, 12 বছর 12 বছর হয়ে গেল। 12 বছরের দেখেন তো, দেখে মনে হয় হয়ে যাচ্ছে কিন্তু কাজ। কেন কি হচ্ছে? চিনি রাগ করছে এখন। চিনিকে দেয়নি? এই দেখো মিষ্টি কাছে গুগরাসে। খাবি? কার জন্মদিন মা? আর জয়েশ কিছু হইতো না তোমার। জল দেওয়া হয়নি এখন, এই যে দৌড়ে দৌড়ে জল নিয়ে এসছে, মিষ্টি খাওয়াতে ভুলে গেছে। আহা। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে বুধবার ওর জন্য তোমার আগে ফ্রাইড রাইস আর হচ্ছে আলুরদমই হয়েছে। মিষ্টির জন্মদিন, কালকে অনেক কিছু খাওয়া হয়েছে, ওর জন্য একটু ফ্রাইড রাইস আর আলুরদমই করলাম। দারুণ লাগছে। নিজে রান্না করে নিজেই রিভিউ দিচ্ছে, দেখে না। এই যে কেক নিয়ে চলে এসেছি, আর এখানে ডেকোরেশন হয়ে গেছে, আর এই যে এখানে সুন্দর করে হচ্ছে 22টাকে ডেকোরেশন করেছি, আর এটা কেক সবাইকে বানানো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। ও মা, কি এটা? ম্যাচিং। ম্যাচিং কেক। আমার ম্যাচি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, টু ইউ। এটা কি? সবই ভুল করছে। এই যে দেখো এখন রাত্রিবেলা মিষ্টি ছোট্ট করে একটু সেলিব্রেশন হচ্ছে ওর মামা মামির তরফ থেকে। এই যে আমি একটুখানি পায়েস রান্না করেছিলাম, আর এদিকে ওর মামা একটা কেক নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে এখন একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এই যে কেক কাটিং হলো, পায়েস খাওয়া হলো, এখন